আসসালামু আলাইকুম, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে হেয়ার প্যাকের ভিডিও শেয়ার করব। শুরু থেকে শেয়ার করতে মনে ছিল না, তাই এখান থেকে শেয়ার করছি। ভিডিওটা সবাই একবার হলেও দেখবেন, কারণ এটি বানানো খুবই সহজ এবং সবাই হেয়ারে অ্যাপ্লাই করতে পারেন। এর ফলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এটা আমি প্রতিনিয়ত ইউজ করে থাকি, আপনারা একবার ট্রাই করতে পারেন, তাই ভিডিওটি কেউ মিস করবেন না। ফার্স্টে একটি পাত্রে পরিমাণ মতো মেথি এবং চাল নিয়ে সারা রাত ভিজে রাখতে হবে, তারপর এভাবে ব্লেন্ড করতে হবে। সারা রাত ভেজানো মেথি এবং চাল আজ সকালে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন, আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি অল্প অল্প করে ব্লেন্ড করছি এবং আস্তে আস্তে করে ব্লেন্ড করছি, তা না হলে ব্লেন্ডের ক্ষতি হতে পারে। তাই একটু করে ব্লেন্ড, মানে 2-3 মিনিট ব্লেন্ডার অন করে 2-3 মিনিটের জন্য অফ করে রাখতে হবে, তাহলে ব্লেন্ডারটা ভালো থাকবে বেশি দিন। ব্লেন্ড করার পর পরিমাণ মতো টক দই দিয়ে নিতে হবে। এই যে দেখেন, আমি এখন টক দই দিচ্ছি। টক দই চুলের জন্য খুবই উপকারী, এটি চুলকে সফট করে। তারপর টক দইকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টক দই মিশানোর পর পরিমাণ মতো তেল দিতে হবে। আমি একটি অর্গানিক তেল ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের তেল ইউজ করতে পারেন। অর্গানিক তেল না থাকলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন, এছাড়াও সাধারণ নারকেল তেলও ইউজ করতে পারেন। আপনারা আপনাদের তেলের পরিমাণ বুঝে চাল ইউজ করবেন, এছাড়াও তেল ও টক দইয়ের পরিমাণ আপনাদের চুল অনুযায়ী হবে। আপনাদের চুল বড় থাকলে বেশি পরিমাণে ইউজ করবেন, আর যদি চুল ছোটো থাকে তাহলে কম পরিমাণে ইউজ করলেই হবে। তাই আমি পরিমাণটা বলে দিলাম না, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমাদের প্যাকটা অ্যাপ্লাইয়ের জন্য রেডি হয়ে গেছে, এখন আমরা এটা চুলে অ্যাপ্লাই করে নিব। এই যে এভাবে চুলে আলতোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার পর প্রায় 1 ঘন্টা চুলে তা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর চুল ওয়াশ করে নিতে হবে। দেখেন, হেয়ার প্যাকটি দেওয়ার পর আমার চুলটা কী পরিমাণ সফট হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমার চুলটা কী পরিমাণ শাইনি লাগছে। এই প্যাকটা বানানো খুবই ইজি, তাই সবাই একবার হলে ট্রাই করে দেখবেন এবং আমি আশা করি সবাই উপকৃত হবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।